আসসালামু আলাইকুম আমার মা ও বোনেরা। আমাদের দয়ার নবী মায়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানের আয়বের প্রকাশ করিয়া দেয়, আল্লাহ পাক তাহার আয়ব প্রকাশ করিয়া দেন। এমনকি ঘরে বসাইয়া তাহাকে বেইজ্জত করেন। নাউজুবিল্লাহ। মেন কথা, বহু হাদিসে মুসলমানের ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ তাকিদ আসিয়াছে। তাই আমরা এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখা উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়া তাহার সাহায্য না করে, আল্লাহ পাক ওই দিন তাহার সাহায্য করিবেন না, যেদিন সে সাহায্যর মুহতাজ হইবে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে বর্ণিত আছে, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। তাই বলি, মা ও বোনেরা, আসুন আমরা একজনে আর একজনের ইজ্জত নষ্ট করা বন্ধ করি, একজনে আর একজনের সমালোচনা করা বন্ধ করি, একজনে আর একজনের দোষ ত্রুটি আলোচনা করা বন্ধ করি। আসসালামু আলাইকুম।